যারা আছেন রায়হানের পরিবারের পক্ষ থেকে, এবং এই একটা কমিটি আছে যতটুকু জানি, এই কমিটিটা যদি নীরব থাকে তাহলে সিলেটবাসী নীরব থাকবে। নীরব থাকার কারণটা কি, ভূমিকাটা কি, সেটা কিন্তু আমরা জানি না। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, যারা আপনারা সিলেট স্টার ইউটিউব চ্যানেলে আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের নতুন ভিডিওতে। আমি ইকরামউদ্দিন। আশা করছি সবাই ভালো আছেন দেশ বিদেশের। অনেকেই আমাকে প্রশ্ন করছেন এবং SMS করছেন আমার কাছে কোনো খবর আছে কিনা, কোনো ভিডিও তৈরি করছি কিনা, বা কোথায় আছি, কোনো খবর নেই আমার। আসলে আমি আগেই বলেছি, কিন্তু যে আমার কর্মব্যস্ততা, যার কারণে হয়তো সবসময় আমি ভিডিওগুলি দিতে পারি না। সবার একটা প্রশ্ন হলো যে আকবরের কোনো খবর জানি কিনা। একটা জিনিস হলো, আমরা ইতিমধ্যে দেখেছি যে আকবরের রিমান্ডের 7 দিন পার হয়ে গিয়েছে, প্রায় 2 সপ্তাহের মতো পার হয়ে গিয়েছে। এটা যেহেতু মামলার বিষয়, হয়তো মামলার কোনো আপনার ডেট বা সময়সীমা এগুলো পড়তে পারে, পড়লেও হয়তো আমরা জানতে পারবো। তবে অনেকের ধারণা হচ্ছে যে আবারও নিখোঁজ আকবর, কারণ তার কোনো যেহেতু রিমান্ড পার হয়ে গেছে, তো এই হিসাবে হয়তো অনেকে অনেক ধরনের ধারণা এবং অনেক মন্তব্য প্রকাশ করছেন। বাট আমি যতটুকু মনে করছি, এটা যেহেতু আইনি বিষয়, আইনি জটিলতা, যার কারণে হয়তো এরকম দেরি হতে পারে। তবে একটা জিনিস আমরা গত ভিডিওতে এবং কিছু সংবাদ সম্মেলনে রায়হানের পরিবার থেকে আমরা দেখেছিলাম যে যখন আপনার রিমান্ডের তারিখ শেষ হয়ে যাবে, আপনার যদি কোনো ধরনের মামলার কোনো হয় না, তারা অ্যাকশন নেবেন। আপনারা ইতিমধ্যে ভিডিওতে দেখেছিলেন। বাট আমার কাছে মনে হচ্ছে না কোনো অ্যাকশনে কেউ নামছেন বা কোনো অ্যাকশন হবে, এরকম আমি মনে করছি না। কারণ এটা নীরব এবং নিস্তব্ধ হয়ে গেছে। যদি এভাবে নীরব নিস্তব্ধ হয়ে যায়, তাহলে আপনারা কেন এই আন্দোলন করলেন? কোন কারণে সারা বিশ্বের মানুষ, বাংলাদেশের মানুষকে আহ্বান করলেন যে আন্দোলনে নামুন, বা আপনারা সবাই আন্দোলন করুন? প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা জায়গায় থেকে সে তার অনলাইন বলেন, যে কোনো মাধ্যমে বলেন, সে তার প্রতিবাদ করেছে। প্রতিবাদের কারণেই কিন্তু এই পর্যন্ত মানে আসামি ধরা, তারপর মামলা এই পর্যন্ত এগিয়ে আসছে। এখন যদি আপনার যারা আছেন বাংলাদেশে, সিলেটে যারা আছেন রায়হানের পরিবারের পক্ষ থেকে, এবং এই একটা কমিটি আছে যতটুকু জানি, এই কমিটিটা যদি নীরব থাকে তাহলে সিলেটবাসী নীরব থাকবে। নীরব থাকার কারণটা কি, ভূমিকাটা কি, সেটা কিন্তু আমরা জানি না। তবে আমরা কোনো ধরনের কোনো খবর পাচ্ছি না বিধায় আমাদের মাঝে এটা খুবই কাজ করছে, আমি যতটুকু মনে করছি। তো আমরা চাই শেষ পর্যন্ত শেষটা কি হয় এতটুকু জানার জন্য। আপনারা সবাই ভালো থাকুন। আপনাদের এতটুকু সময় নষ্ট করলাম, হয়তো আমি যেটা বলছিলাম জানলে পরে অবশ্যই জানিয়ে দিব আমার ভিডিওর মাধ্যমে, এবং আমি ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। বাট কেন এখন পর্যন্ত সে, আমার কাছে এতটুকু মনে হচ্ছে যে আবারও সে নিখোঁজ। কারণ ওই যে সে বলেছিল 2 মাস পরে, তার কর্মকর্তা, ঊর্ধ্বতন কর্মকর্তা বলছেন 2 মাস পরে এটা শেষ হয়ে যাবে। আমার কাছে এখন ধরা না খাওয়ার আগেই কিন্তু ছিল এই কথাটা যে 2 মাসের ভিতরে এটা শেষ হয়ে যাবে। এখন ধরা খাইছে, হয়তো 2 মাসের ভিতরে এটা মানে স্তব্ধ হয়ে যাবে, আর কোনো কিছু জানা যাবে না, বোঝাও যাবে না। ইতিমধ্যে কিন্তু 2 সপ্তাহ পেরে হয়ে গেছে, আমরা জানতে পারি নাই। তো যাই হোক, আমরা সবাই অপেক্ষায় আছি, আশায় আছি যে কি হয়। আপনারা ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।